হরে কৃষ্ণ। সকলকে জানাই বিনম্র প্রণাম। আজকে হচ্ছে পরিক্রমার জন্মদ্বীপ কেন হয়েছিল, কে তপস্যা করছিল, এই মাহিত্যটা শেষ পর্যন্ত শ্রবণ করবেন এবং আমাকে কৃপা আশীর্বাদ করবেন। হরে কৃষ্ণ। জন্মদ্বীপ জাহাননগর নামে খ্যাত। ঈশান ঠাকুর শ্রীনিবাসকে বললেন, পূর্বে বিজ্ঞগণ এ দ্বীপের নাম জাহ্নদ্বীপ বলে অভিহিত করতেন। মহিতলে কিভাবে এই দ্বীপের নাম জাহ্নদ্বীপ হল, প্রাচীনকালে বিজ্ঞগণের কথা অনুসারে আমি তা তোমাকে বলছি। জাহ্নমুনি এখানে পরম আনন্দে নবদ্বীপের শোভা দেখতে দেখতে বিচার করতে লাগলেন। অন্য কলিযুগতে কলিযুগ দৈন্য, কেননা এই যুগে প্রভু শ্রীকৃষ্ণ চৈতন্য অবতার হন। সর্ব অবতারের তাদের নিজ নিজ প্রিয় পার্শ্বদগণের সঙ্গে প্রভু গৌরচন্দ্র নবদ্বীপে কলিযুগের প্রারম্ভে আবির্ভূত হন। প্রভু উপমার অতীত সুন্দর গৌরবর্ণ পরিগ্রহ করবেন। তার শ্রী অঙ্গের রূপ মাধুর্য হবে চমৎকারকারী। নবদ্বীপের প্রভু অদ্ভুত বিলাস করবেন। তার দর্শন করে কি আমার চিত্তে অভিলাষ পূর্ণ হবে না? এরকম বিচার করে মুনি মনে আনন্দে ভুবনমোহন গৌরচন্দ্রের আরাধনা করতে লাগলেন। নয়ন মুদিত করে মুনিবর নিরন্তর গৌরচন্দ্রের ধ্যানে নিবিষ্ট থাকলেন। প্রভু তার প্রতি দয়া পরশ হয়ে তার হৃদয়ের আবির্ভূত হলেন। মুনিবর দর্শন করলেন প্রভু ত্রিভুবন মোহনকারী শ্যাম সুন্দর মুক্তি। তিনি ত্রিভঙ্গ ভঙ্গিমায় দণ্ডায়মান, শিরে ময়ূরপুচ্ছ শোভিত। তিনি তার শ্রীহস্তে বংশী গ্রহণ করে ধীরে ধীরে সুমধুর হবে তা বাদন করেছেন। তার সুচারু মুখচন্দ্রকানি জলমল করছে। এইরকম দর্শন করার পর মুনিবর তাকে আবার এক নবীন সন্ন্যাসী রূপ দর্শন করলেন। তার হাতে দণ্ড কুমণ্ডল ও তার মুন্ডিত মস্তক শিখাশূন্য। তিনি কপিন অরুণবর্ণ বহির্বাস পরিহিত। তার অঙ্গ প্রকাশমান কোটি সূর্যের প্রভাবকে স্নান করছিল। প্রভু এমন মনমোহন মুক্তি দর্শন করে মুনি আস্তিক থাকতে পারলেন না। তিনি নয়ন উন্মিলিত করতে সাক্ষাৎ প্রভু দর্শন লাভ করলেন। তার সুচারু সচ্চার কেশরাশি সৌন্দর্য ছিল ভুবন মন্তকারী। তার অঙ্গে ভূষণ জলমল করে শোভা পাচ্ছিল। তার রূপে ছটায় জগৎকে আলোকময় করছিলেন। মলিনতায় স্বর্ণাদি ধাতুর দ্বারা তার রূপের উপমা দেওয়া সম্ভব নয়। তার অঙ্গভঙ্গি ছিল কোটি কন্দর্পের দর্পণকারী। প্রভু সেই অনিন্দ সুন্দর ভুবন মোহন রূপ দর্শন করে মুনিবর প্রেম উল্লাসে বিহ্বল হলেন। মুনির চেষ্টা দেখে প্রভু গৌরহরি মুনিকে কৃপা করে তাকে স্থির করলেন। মুনির মন আনন্দের প্রভু পাদতলে পড়ে। তিনি নিজ নেত্র জলে প্রভুর চরণ কমল দয়ে সিদ্ধ করলেন। তার সম্মুখে অনেক স্তুতি করে নির্মিত নয়নে তিনি প্রভুর শ্রীমুখের দিকে চেয়ে রইলেন। প্রভু তাকে আলিঙ্গন করে বারবার বলতে লাগলেন, তোমার সর্ব মনোরম সিদ্ধি হবে। এরকম কত কথা বলে প্রভু অন্তর্ধান হলেন। প্রভুর ইচ্ছায় মুনি ধৈর্য অবলম্বন করলেন। মনে মনে নিঃসৌভাগ্য তিনি প্রশংসা করতে লাগলেন, আমার তপস্যা এতদিন সফল হলো বুঝি। এইরকম বিচার করে মুনি চারিদিকে দেখতে লাগলেন। তার নদীয়ার মহিমা বর্ণনা করা মনে কত যে অভিলাষ হতে লাগলো। এভাবে মহা আনন্দে জাহ্নমুনি এখানে নিবাস করতে থাকেন। এই জন্য বিজ্ঞগণ এই দ্বীপের নাম জাহ্নদ্বীপ বলা হয়। হরে কৃষ্ণ। তো এই জাহ্নদ্বীপের মাহাত্ম্য শ্রবণ করে শেয়ার করবেন, যাতে আমরা ঘরে বসে নবদ্বীপ পরিক্রমা করতে পারি। হরে কৃষ্ণ। সবাইকে প্রণাম। ভুল ত্রুটি নিজে গুণে ক্ষমা করবেন।